নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে আপনাদেরকে একটি ভিডিও প্রথমে দেখাবো, একটি ভাইরাল ভিডিও, তারপর আসছে বিস্তারিত খবরে। হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, অনেকের কাছেই হয়তো বিষয়টা পরিষ্কার হয়নি যে কিসের অনুষ্ঠান, কোথায় এই চিকনি চামেলি গান চলছে। আর এই গানকে ঘিরেই কিন্তু আবারও নতুন করে বিতর্কের সূত্রপাত। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পদ্ম শিবিরের। আর এবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড সেই ডিপিএল টাউনশিপেই বিএমএস এর নতুন কার্যালয় উদ্বোধন, আর সেই উদ্বোধনের মঞ্চেই চিকনি চামেলি গান। রীতিমতন এই গান এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি 99 নিউজ বাংলা। গত 16ই আগস্ট ডিপিএল টাউনশিপে বিএমএস এর এই নতুন কার্যালয়ের উদ্বোধন হয়, আর সেই উদ্বোধনের মঞ্চেই চিকনি চামেলি গান। সংস্কৃতি কোথায় যাচ্ছে সেই প্রশ্ন তুলে তোপ দেখেছে বাম নেতৃত্ব। অন্যদিকে পাল্টা তোপ দেখেছে পদ্ম শিবিরের পক্ষ থেকেও। আপনাদেরকে দেখাচ্ছি 16ই আগস্ট সেই অনুষ্ঠান, যেদিনকেই ডিপিএল টাউনশিপে এই বিএমএস এর কার্যালয় উদ্বোধন হয়, এবং সেই অনুষ্ঠানের মঞ্চেই এই গান অর্থাৎ চিকনি চামেলি এই গানকে ঘিরেই কিন্তু বিতর্কের সূত্রপাত শহর জুড়ে। এবং সংস্কৃতি কোথায় যাচ্ছে সেই প্রশ্নই তুলছেন বাম নেতৃত্ব। পাল্টা তোপ দেখেছে বিএমএস এবং তার সাথে সাথে পদ্ম শিবির। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি 16ই আগস্ট, এবং এই গান ঘিরেই কিন্তু এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়া এই ভিডিও সত্যতা যাচাই করেনি 99 নিউজ বাংলা। বিস্তারিত আরো জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সাধন। গত 16ই আগস্ট বিএমএস এ কার্যালয় উদ্বোধন ডিপিএল টাউনশিপ, এবং সেখানেই একটি গান ঘিরে আবার জোর বিতর্ক। কি জানতে পারছো, যদি একটু বিস্তারিত জানাও। দেখো, 16ই আগস্টে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কলোনিতে একটি ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস এর একটি নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়, শুভ সূচনা করা হয়। এবং সেখানে সেদিন উপস্থিত ছিলেন পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুই সহ একাধিক নেতৃত্ব সেদিন উপস্থিত ছিলেন, এবং উপস্থিত থাকার ফলে ফিতে কেটে সেই নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এবং সেই দিনই তোমাকে জানিয়ে রাখি, একটি ভিডিও যেটা ভাইরাল হচ্ছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে হিন্দি গানে, চিকনি চামেলি হিন্দি গানে একটি অনুষ্ঠান হচ্ছে, এবং সেখানে একটি অশ্লীল অঙ্গি ভঙ্গিমারও একটি চিত্র দেখা গেছে। সেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, এবং ভাইরাল হওয়ার পরেই সিটু অর্থাৎ সিপিআইএম এর নেতা সিদ্ধার্থ বসুর অভিযোগ যে এই যে ভিডিও যেটা ভাইরাল হয়েছে এটা বিজেপির এটা কালচার, এবং তারা এই অপসংস্কৃতিকে দুর্গাপুরে প্রবেশ করাচ্ছে, যেটা বাইরে তারা করেছে, এবং তারপরে পরেই তারা দুর্গাপুরেও কিন্তু সেই সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করছে সিটুর তরফ থেকে। যদিও সেই ভিডিও নিয়ে ইতিমধ্যেই দেখো বিএমএস এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে স্থানীয় প্রতিবেশী অর্থাৎ ওখানকার যারা ডিপিএল এর যারা স্থানীয় বাসিন্দা, তাদের একটি আবেদন ছিল যে সেদিন সাংস্কৃতিক একটি প্রোগ্রাম করানো হয়, অর্থাৎ কালচারাল প্রোগ্রাম করানো হয় সন্ধ্যেবেলায়। সেইখানেই কিন্তু এটা গান করা হয়েছে। তারা কিন্তু কোনো রকম এটাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা ভাইরাল করার মতো কোনো ঘটনা তাদের কিন্তু নজরে আসছে না। এই নিয়ে ইতিমধ্যেই দেখো, যেহেতু সেদিন দুর্গাপুরের বিধায়ক, পশ্চিমের বিধায়ক তিনি উপস্থিত ছিলেন, তার হাত দিয়েই কিন্তু ফিতে কেটে এই শুভ সূচনা হয়েছিল এই বিএমএস এর কার্যালয়ের, যার ফলে তিনিও যখন এই ভিডিও ভাইরাল দেখেন এবং তাকে যখন প্রশ্ন করা হয়, তিনি কিন্তু একদম সাফ জানাচ্ছেন যে কিছু মানুষ অর্থাৎ কিছু লোক যারা তৃণমূল থেকে বিএমএস এ জয়েন করেছেন এবং বিএমএস এ বিজেপিতে ঢুকেছেন, তারা তাদের এই পার্টির সংস্কৃতি নষ্ট করছে। আমি খোঁজ নিয়ে দেখবো বলেও কিন্তু জানান বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। এবং যার ফলে দেখো এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এবং মানুষের নজরে আসতেই কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। শুভ্র, একদমই তাই সাধন। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম প্রতিনিধির সঙ্গে, এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে যে
ডিপিএল টাউনশিপে একটি বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘর উদ্বোধন হয় নতুন কার্যালয়। 16ই আগস্ট এই কার্যালয়টির উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই, এবং সেদিনই সন্ধেবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই কার্যালয় উদ্বোধনকে ঘিরে হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণটাই একেবারে ঠিকঠাক চলছিল, কিন্তু কোথাও গিয়ে ছন্দপতন হলো এই হিন্দি চিকনি চ্যামেলি গান। আর সেই গান রীতিমতন ভাইরাল এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি 99 নিউজ বাংলা। বামেদের তরফ থেকে বলা হচ্ছে যে শহরের সংস্কৃতি নষ্ট করা হচ্ছে। পাল্টা এই পরিপ্রেক্ষিতে তোপ দেখেছে পদ্ম শিবির। কি বলছেন, ঠিক কি অভিযোগ রয়েছে বাম নেতা সিদ্ধার্থ বসুর, এবং পাল্টা বিএমএস নেতা কি বলছেন শোনাবো। বিজেপি বলুন বা বিএমএসই বলুন, এদের যে এই সংস্কৃতি আজকে নতুন কিছু নয়। পশ্চিমবাংলায় আজকে নতুন সরকার এসছে। এর আগে পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত রাজ্যে এই সরকার আছে, এই সমস্ত বিজেপি এবং বিএমএস এর নেতাদের মদের বোতল এবং সেই সমস্ত রুমে কারা কারা থাকছে এবং তাদেরকে নিয়ে যে কি আনন্দ উপভোগ করছে, এটা আমরা জানি। এটা হচ্ছে যে বিজেপি যে সংস্কৃতি পশ্চিমবাংলার মাটিতে নিয়ে আসছে, এই সংস্কৃতি পশ্চিমবাংলার মাটিতে থাকার কথা নয়। যে মাটিতে রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, যে রাজ্যের মাটিতে আমাদের হচ্ছে যে বিদ্যাসাগরের জন্ম, সেই মাটিতে এই ধরনের অশ্লীল নাচ এবং অশ্লীল গান বিএমএস এর নেতারা তাদের কার্যালয় উদ্বোধনের নামে করছেন, এটা হচ্ছে যে সুস্থ সংস্কৃতির বাতাবরণ নয় বলে আমরা মনে করি। এই অপসংস্কৃতিকে আমদানি করছে কিন্তু বিজেপি। প্রথম কথা হচ্ছে বিএমএস, আমরা চেয়েছিলাম যে পশ্চিমবাংলায় নতুন সরকার, নতুন শিল্প, নতুন কর্মসংস্থান, বেকার ছেলেদের কাজ, এটা হবে। তার বদলে এই ধরনের অপসংস্কৃতি, এই ধরনের হচ্ছে যে উন্মাদনা, এই ধরনের অশ্লীল ভঙ্গি যা হচ্ছে যে দুর্গাপুরে নিয়ে আসছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। সুস্থ সংস্কৃতি ফিরে আসুক এবং যারা সংস্কৃতি জগতের মানুষ তারাও প্রতিবাদে নামুক। এটা কখনো পশ্চিমবাংলা এবং দুর্গাপুর শহরে কাম্য নয়। 16 তারিখ আমাদের কার্যালয় অফিস উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠান যে স্টেজ ছিল, সেই স্টেজে সন্ধ্যাবেলা একটা কালচারাল প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামটা কলোনিবাসীদের অনুরোধেই এটা হয়। তো এই একটা গানকে নিয়ে এই কুরুচিকর যে মন্তব্য, এটার কোনো মানেই হয় না। এবং যারা এটাকে কুরুচিকর বলে আখ্যায়িত করছে বামফ্রন্ট থেকে, তো ওনাদের যে নিজ মানসিকতা, এই নিজ মানসিকতার পরিচয় ওনারাই দিচ্ছে। এই জন্য ওরা জীবন থেকে একে এসেছে, ভবিষ্যতে এই দলটাই শেষ হয়ে যাবে। আমরা শুনলাম। এর পাশাপাশি এই পরিপ্রেক্ষিতে কথা বলেছেন দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই। তার ঠিক কি দাবি রয়েছে শুনুন। ভারতীয় মজদুর সংঘ সারা ভারতবর্ষের বড় ট্রেড ইউনিয়ন, তারা আমি ছিলাম সেই প্রোগ্রামে, একটা অফিস উদ্বোধন করেছেন ডিপিএলে। এখন কি গান বাজিয়েছে, কে গান বাজিয়ে দিল জানা নেই। এই গানটাকে কেন্দ্র করে সিপিএম তারা মাঠে নেই, তারা কোনো কাজ নেই। ৫০ বছর বাংলাকে লুট করেছে, বাংলাকে ধ্বংসাত্মক রাজনীতি করেছে, কেটে কেটে যে পরে ভেঙে দেওয়া গুঁড়ে দেওয়া করেছে, কারখানা তালা মেরে দিয়েছে, ইন্ডাস্ট্রি পালিয়ে গেছে। এখন আবার পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করছে। তাই সামান্য গানকে কেন্দ্র করে রাজনীতি শুরু করেছে। মানুষ প্রত্যাখ্যান করেছে, চিন্তার কারণ নেই। যারা যারা গান বাজিয়েছে আমরা খবর নিয়ে দেখবো কোথা থেকে হয়েছে না হয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতি কালচার বাংলার যে আছে এটা আমরা আনার চেষ্টা করছি। এখনও তৃণমূলের কিছু লোক এখনো যে কালচার তারা ভুলতে পারছে না বলে হয়তো কেউ বদনাম করার জন্য হতে পারে চালিয়ে দেওয়া হয়েছে। বাস্তব কি হয়েছিল আমি খবর নিয়ে দেখবো, এরপরে জানাবো। আমরা চাই বাংলা সংস্কৃতি কালচার সুন্দরভাবে ফিরে আসুক, সেই কাজ আমরা মেঘে পড়েছি। মানুষ আমরা সাথ দিচ্ছে। আগামী দিনে বাংলার এই সংস্কৃতি কালচার পরিবর্তন করে বাংলাকে আমরা সমৃদ্ধি জায়গায় নিয়ে যাবো। এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।